চলতি বছরের মাঝামাঝি থেকে বিশ্বের সবচেয়ে শক্তিশালী মুদ্রা ডলারের অবস্থান দুর্বল। রিজার্ভের জন্য দেশে দেশে ব্যবহৃত এই মুদ্রার মান গুরুত্বপূর্ণ ৬ মুদ্রা ইউরো, ব্রিটিশ পাউন্ড, জাপানি ইয়েন, চীনা ইউয়ান, অস্ট্রেলিয়ান ও কানাডিয়ান ডলার এবং সুইস ফ্রাঙ্কের বিপরীতে ২০২৫ সালেই প্রায় ১১% কমেছে, যা গেল ৫০ বছরের মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য পতন। কারণ হিসেবে বলা হচ্ছে ইউরোপের কেন্দ্রীয় ব্যাংক ইসিবি, জাপানের কেন্দ্রীয় ব্যাংক বিওজে, চীনের কেন্দ্রীয় ব্যাংক পিপলস ব্যাংক অব চায়না সুদের হার কমালেও যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক এখনও খুব একটা কমায়নি। অনুষঙ্গ হিসেবে কাজ করছে শুল্কযুদ্ধ, ঋণ, বাণিজ্য ঘাটতি, নীতি নির্ধারণে অনিশ্চয়তা ও বিশ্বে মুদ্রার প্রবাহ পরিস্থিতি। ডলার দুর্বল হওয়ায় শক্তিশালী হয়ে উঠছে ইউরো, ফ্রাঙ্ক, ইয়েন, ইউয়ানের মতো মুদ্রা। অন্যদিকে ভারতের মতো দেশে ডলারের বিপরীতে আশঙ্কাজনক হারে অবমূল্যায়ন হচ্ছে রুপির। মঙ্গলবার প্রথমবারের মতো $1 মূল্য ছিল ৯১ রুপি। চলতি বছরে এখন পর্যন্ত ডলারের বিপরীতে ৬% অবমূল্যায়ন হয়েছে রুপির। এশিয়ার উদীয়মান অর্থনীতির দেশগুলোর মধ্যে রুপির মান এখন দুর্বল। শুধু ডলার নয়, অন্যান্য মুদ্রার বিপরীতেও অবমূল্যায়ন হয়েছে রুপির। এজন্য দিল্লির ওপর ট্রাম্পের ৫০% শুল্ক আরোপ ও বাণিজ্য চুক্তি ঝুলে থাকাকে অন্যতম কারণ হিসেবে দেখা হচ্ছে। পাশাপাশি রুপিকে শক্তিশালী করতে কোনো পদক্ষেপই নিচ্ছে না ভারতের কেন্দ্রীয় ব্যাংক রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া। দুর্বল এই রুপির কারণে উপকৃত হচ্ছেন প্রযুক্তি ও ফার্মাসিউটিক্যালস পণ্যের রপ্তানিকারকরা। আগের চেয়ে তারা বেশি রুপি পাচ্ছেন। তবে বিপাকে পড়ছেন আমদানিকারকরা, কারণ তাদের আমদানি ব্যয় মেটাতে আগের চেয়ে অনেক বেশি রুপি খরচ করতে হচ্ছে। এদিকে ডলারের বিপরীতে অবমূল্যায়ন হয়েছে বাংলাদেশি টাকারও। তবে বড় ধরনের অবমূল্যায়ন ঠেকাতে বাজার থেকে নিয়মিত ডলার কিনছে বাংলাদেশ ব্যাংক। চলতি অর্থবছরে এখন পর্যন্ত $২৮০ কোটি কিনেছে বাংলাদেশ ব্যাংক। এর ফলে আন্তঃব্যাংক ডলার লেনদেন দাম ১২২ টাকার মধ্যেই ধরে রাখতে পেরেছে সরকার। ঈশিতা ব্রহ্ম, স্টার নিউজ।